হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামির ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। এখন মা ছেলে মুড়ি খেতে বসেছি, বাজে প্রায় বেলা 11টা। তো আর গুড মর্নিং বললাম না তোমাদেরকে, গুড মর্নিং বাদ দিয়ে ভিডিওটা শুরু করলাম। আমরাও কোনো রকমে ভালো আছি। তো দেখতে পাচ্ছ, গলার ভয়েস শুনে বুঝতে পারছো তোমরা যে কতটা ভালো আছি। তো সেই কারণেই ডাক্তারখানা গিয়েছিলাম। সেই ডাক্তারখানা থেকে ফিরে এসে মুড়ি খেতে বসেছি। বাবাই আর আমি গিয়েছিলাম টোটো করে, আর চপ নিয়ে এসেছিলাম ফেরার পথে। তো সেই চপ দিয়ে শসা কেটে মুড়ি খেতে বসেছি। মুড়ি খাওয়ার পর ওষুধ খাবো। মানে গলার ভয়েসও চেঞ্জ হয়ে যাচ্ছে আমার, এটা মানে ক্ষণেকেই হলো, কিছুদিন আগে প্রায় হয়েছিল, আবার এই খুব শীঘ্রই আবার সেই জিনিসটাই হলো। তো যাই হোক, কী করবো বলো, অনেকের মধ্যে এগুলো এখন ঘটে থাকছে। আবহাওয়া চেঞ্জ হচ্ছে, পরিস্থিতি যখন যেমন চলে সেইভাবেই মানিয়ে নিয়ে থাকতে হয়। তো যাই হোক, অনেক দিন পর ব্লগে আসলাম। স্কিপ না করে বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ শুরু থেকে শেষ অবধি। আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। তো এখন দেখো ওষুধ খাবো, মুড়ি খাওয়া হয়ে গেল, আর এমন মন হচ্ছে এখন যেন আমি ঘুমিয়ে যাই বারবার, কিন্তু ঘুমিয়ে গেলে তো চলবে না বলো। একা সংসারের মানুষ, সবটা একা হাতে নিজেকে সামলাতে হয় সব দিকটাই। তবু দেখো ওষুধগুলো খেয়ে ভাবছি একটু শুয়ে পড়ো। বাবাই যদি আমি কথা বলি যে আমি শুবো, আমাকে শুতে ইচ্ছে করছে, বাবাই তো ঘনেকেই বলে তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। বাকি আর যে কী হবে সেটা পরের কথা পরে। তো যাই হোক, দেখো বাবাই কে কথা বলতেছে, ওই একই কথাই বলে তুমি শুয়ে পড়ো। তো বললে কি হয় বলো তো, নিজের মনটা তো আর স্থির হয় না যে আমি শুয়ে ঘুমিয়ে যাই। শুলেও হয়তো সেখানে দু চোখের পাতা এক হবে না। তবুও ভাবছি ক্লান্তি এতটাই লাগছে যে আমি এখনই দুটো চোখ মানে বন্ধ হয়ে যাক। তো ওষুধটা খেয়ে নিই। ওষুধটা খেয়ে নেওয়ার পর একটু হলেও শোবো 10 মিনিটের মতো, তারপর উঠে আবার এদিকে রান্না বান্নার চিন্তা ভাবনা রয়েছে, এদিকে দোকান রয়েছে। তো কি বলো তো, সব থেকে বেশি সমস্যাটা আমার মানে হয় কোথায় জানো, যাতে তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না সেই কারণে। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে অনেকটাই হয়তো আমি মানে অনেক কিছু, অনেক সময় মানে নিজেকে অনেকটা সময় দিতে পারতাম, এটা সব থেকে বড় কথা। তো যাই হোক, দেখো খাটটা পরিষ্কার করে নিচ্ছি, মানে যে জামা কাপড়গুলো ছিল, আর যে শাড়িটা পরে গিয়েছিলাম ডাক্তারখানা সেটা যে পাশে রয়েছে, তো শাড়িটা ভাঁজ করে তুলে রাখি। তারপর ভাবছি খাটটাতে একটু শোবো। আর এ হচ্ছে ভাই যে দাঁড়িয়ে আছে সামনে, তো এসছে বাঁকুড়া থেকে, আর আমার বাড়িতে এসছে প্রায় হলো আজ 5-6 দিন হয়ে গেছে। তো এবার বাড়ি যাবে সে। তো আমাকে জিজ্ঞাসা করলো যে ওষুধ টষুধ খেয়েছিস? আমি বললাম হ্যাঁ খেয়েছি। তো গুছিয়ে নিয়েছি দেখো সব কিছু দিয়ে, তারপরে একটু আমি শুয়ে পড়লাম। তো এভাবে নিজেকে কষ্ট দিয়ে দিয়ে মানে নিজেতে জোর করে কাজ করব, সমস্ত কিছু মানে গুছিয়ে বাগিয়ে নেবো, এটা মানে ভাবছি না, এটা আমি ভুল করছি। তো সেই জন্য আমি মানে একটু শুয়েই পড়ি, এই চিন্তা ভাবনা নিলাম। তো দেখো এই যে উঠেও পড়লাম, উঠে পড়ে দুধ ছিল গরম করতে বাকি ছিল, সেটা এখন বসিয়ে দিলাম। শুয়ে তো ছি, কিন্তু ঘুম কি আসে? কখনোই না। তো বাবাই ক্যামেরাটা ধরেছিল, নিজেকে আবার দেখো আয়নায়, এই যে দেখো দেখছে। এই আয়নাটা দীঘা থেকে আনা, শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বুড়ি গিয়েছিল দীঘা, সেখান থেকে নিয়ে এসেছিল। আর দুধ গরম হয়ে গেছে, দুধ কেউই খায়নি, এটা ছানা তৈরি করব। তো সেই জন্য ওদিকে টক জল একটু গরম করে নিয়েছিলাম, তারপরে যে টক জলটা দুধের মধ্যে ছিটিয়ে দিলাম। এরপরে যে দেখো ছানা তৈরি হয়ে গেল। তো এটা ঠান্ডা হলে খেতে বেস্ট লাগবে, গরম গরম হবে না। আর দেখো পুরোপুরিভাবে হয়েছে, তো অনেকটাই পরিমাণে ছানা হয়। কিনতে গেলে এতটা ছানা দাম দিয়ে কিনতে হবে, অনেক দাম দিয়ে। তো দেখো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর কাঠেতেই তো ভাত রান্না করি, সেটা তোমরা অনেকেই জানো। আর গ্যাসের মধ্যে তরকারিগুলো রান্না করি হাতে সময় পেলে, আর বাড়িতে সবাই থাকলে উনুনের মধ্যেও আমি তরকারিগুলো রান্না করে নিই। তো এখন তো অনেকটা গরম পড়ে গেছে, সেই জন্য গ্যাসেই রান্না করি তরকারিগুলো। আর অল্প অল্প তরকারি রান্না আমাদের গ্যাসেতেই ভালো হয়, উনুনে চোয়া পোড়া করে ফেলি। ওই ভাইটা বাজারের দিকে গিয়েছিল কী সব আনতে জানি না, আজকের সিদ্ধান্তে ছিল যে ডাল, আলু মাখা আর ডিম সিদ্ধ দেবো এই দিয়ে। তো বললো না আমি বাজারে যাচ্ছি, জানি না কী সব নিয়ে আসলো। আর চালটা ধুয়ে নিলাম, এই যে এরপর হাঁড়ির মধ্যে ছেড়ে দেবো চালটা। জলটা প্রায় গরম হয়ে গেছে দেখো। তো ওষুধটা খেয়েছি, তো এখন মনে হচ্ছে জ্বরটা ছাড়ছে, গাটা ঘাম ঘাম দিচ্ছে, মনে হচ্ছে এখনই স্নানটা সেরে নিই আমি। তো রান্নাটা সেরে স্নান করব।
আর এই যে আমাদের মনু এসছে, দেখো এই হলো আমাদের ছোট মেয়ে, নামটা পুরো চেঞ্জ হয়ে গেছে শ্বশুরবাড়ি গিয়ে। তুলসীর গাছে জল দেওয়া করালাম ওকে স্নান, যেহেতু আগে করলো। গাছটা অনেকেই ঝাঁপঝুপো হয়েছে, গাছটাকে বেঁধে আবার একটু খটা দিতে হবে, না হলে ছায়াটা পায়ে মারানো হয়ে যায়। তো এই যে ভাই কী সব নিয়ে এসেছে দেখো, সেগুলো এখানে বাটিতে ঢালছি। কী নিয়ে এসছে দেখো, মাংস নিয়ে এসেছে। তো কটা চিকচিকি করে বেঁধেছে দেখো, একটা ঢাললো, আবার এই একটা জানি না কিভাবে কিনেছে। মানে ও একটু বেশি কথা বলে, আর কেমন একটু মানে কি বলবো, মেয়েদের মতো সবসময় আচার আচরণগুলো দেখায়, বাড়ির কাজকর্ম করে এই সব। তো যাই হোক, এখন বেজে গেছে প্রায় ঘড়িতে 4টে। তো ওদিকে আমি রান্নাবান্না সেরে রেখে স্নান করতে কেমন যেন একটা ঘুম ঘুম ভাব আসলো। হঠাৎ দেখি এদিকে মেঘ বৃষ্টি চলে এসছে। আমাদের মনু জামা কাপড় কুড়িয়ে মানে সব কিছু বাগানো গোছানো করছে, আর আমাকেও ডেকে তুললো, মা উঠো এদিকে, মানে বৃষ্টি আসবে মনে হয়, আকাশের পরিস্থিতি ভালো না। তো আমি উঠে পড়লাম, আর খাইনি, মানে খেতে ইচ্ছে করলো না। স্নানটা করার পরেই কেমন যেন একটা ঘুম চলে আসলো চোখে। আমি বললাম এই ঘুমটা আমাকে একটু হলেও শুতে হবে, তাহলে তো শরীরটা ঠিকঠাক লাগবে। তো ঝড়ো বাতাস শুরু হয়েছে অল্প স্বল্প করে, কী যে হচ্ছে, মানে এখনও সেরকমভাবে তো গরম পড়েইনি, তোমরা সবাই বলো বুঝতে পারছো। আমরা সবাই অনুভব করছি, যেটা এখন চৈত্র বৈশাখ মাসে হওয়ার কথা সেটা এখনও হয়নি, এখনও ঠান্ডা ঠান্ডা করেই কেটে যাচ্ছে। মাথাতে জল দিয়ে স্নান করলাম, খুব ভালো লাগছিল, আর শুয়েও ছিলাম। তো অনেকটাই ভালো লাগলো, মানে একটু চোখের পাতাটা এক করেছিলাম। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে গেলে তোমরা কেউ দেখবে না, স্কিপ করে যাবে। তো তাই ভিডিও শেষ করার আগে তোমাদেরকে একটা কথা আমি জানিয়ে দিই, যে একটা সবার জন্য, তোমাদের জন্য, আমার জন্য তো অনেক বিশেষ করে অনেক বেশি করে মানে একটা সুখবর আছে, আমি পেয়েছি, যা তোমাদেরকে এখনও জানানো হয়নি। তো সেটা অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আমি একটু সুস্থ হয়ে নিই ভালোভাবে, মানে যাতে তোমাদেরকে বুঝিয়ে কথাগুলো বলতে পারি, যা জিনিসটা দেখাতে পারি সেটা কি। তো যাই হোক, খুব শীঘ্রই আসছে তোমাদের জন্য সেই সুখবর। তোমরা সবাই কিন্তু ফলো রেখো চ্যানেলকে। টাটা, আজকের মতো সবাইকে।